ক্ষমা প্রার্থনার ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যে সমস্ত কালিমাগুলো, যে সমস্ত বাক্যগুলো উল্লেখ করা হয়েছে, কোরআন এবং হাদিস থেকে সে সমস্ত বাক্যগুলোর মাধ্যমে আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করা। যেমন কোরআনে রয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান খাসিরিন। যে হে আল্লাহ, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অথবা আল্লাহ পাকের কাছে বলা, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। যে হে আমাদের রব, আমরা তোমার প্রতি ঈমান এনেছি। সুতরাং তুমি আমাদের ভুল ত্রুটি গুনাহ খাতাগুলো মাফ করে দাও এবং তুমি আমাদেরকে জাহান্নামের আগুনের আযাব থেকে রক্ষা করো। অথবা আল্লাহ পাকের কাছে বলা, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আব। যে হে আল্লাহ, আমাদের ত্রুটি বিচ্যুতি গুনাহগুলো মার্জনা করো। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও এবং তুমি আমাদেরকে সৎকর্মশীল নেককার বান্দাদের সাথে আমাদেরকে মৃত্যু দান করো এবং আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা।